আচ্ছা, তো দেখো আমাদের কি কোণ আঁকতে হবে। আমাদের হচ্ছে প্রবৃদ্ধ কোণের একটা সংজ্ঞা দিতে হবে এবং কোণটা একটু এঁকেও দেখাবো আমরা। তো যেহেতু এখানে চিত্র সহ আঁকার কথা বলা হয়েছে, আর এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও সিকিউ সলভের। আমরা এখানে শুধুমাত্র ক নাম্বারই সলভ করব, ক নাম্বার ছাড়া আমরা অন্য ধরনের কোনো কোশ্চেন এখানে সলভ করব না। তো আমি তোমাদেরকে অনুরোধ করতেছি যে এখানে প্রায় আমরা 10-15টার মতো ক নাম্বার দেখব। তো তুমি প্রত্যেকটা ভিডিও দয়া করে দেখবা, তাহলে তোমার ক নাম্বার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবং কমন পেয়ে যাবা খুব সহজে। ঠিক আছে, তো আমি চেষ্টা করব যতটা সম্ভব বেশি করানোর, যতটা আমার আয়ত্তে আছে ঠিক ততটাই আমি চেষ্টা করব। তো দেখো এখানে কি বলা হয়েছে যে চিত্রসহ প্রবৃদ্ধ কোণের যে সংজ্ঞা সেটা আমাদের দিতে হবে। এখন প্রবৃদ্ধ কোণ, এই যে জিনিসটা প্রবৃদ্ধ যে কোণ, এইটা সম্পর্কে আমরা কিন্তু আগে একটা ভিডিওতে পড়ছিলাম। তো সেই লেকচারটার কথা আমার ঠিক মনে নাই, সেটা হয়তো উপপাদ্য 24 বা 25 এরকম কিছুতে হবে। সরি, 25 নাম্বার তো আমরা করি নাই, তো এটা হচ্ছে তোমার 24 বা 27 এরকম একটা কিছু হবে, আমার ঠিক খেয়াল নাই। তো প্রবৃদ্ধ কোণ, তো প্রবৃদ্ধ কোণ হচ্ছে তোমার দুই সমকোণের চেয়ে বড়। ঠিক আছে, প্রবৃদ্ধ কোণের যে সংজ্ঞা সেটা হচ্ছে যে দুই সমকোণের চেয়ে বড়। দুই, আমি এখানে লিখি, তোমরা স্কিপ করো, মানে টানো আর কি। এটা দুই সমকোণ এর চেয়ে বড় এবং চার সমকোণের চেয়ে ছোট কোণকে বুঝতে পারলা যে দুই সমকোণের চেয়ে বড় এবং চার সমকোণের চেয়ে ছোট কোণকে হচ্ছে আমরা কি কোণ বলতে পারি বলো তো? আমরা হচ্ছে তোমার প্রবৃদ্ধ কোণ বলতে পারি। তো এখন চিত্র এঁকে একটু দেখানো দরকার না? তো চিত্রটা আমরা কিভাবে আঁকতে পারি? আমরা এক্স অক্ষ নিলাম আর ওয়াই অক্ষ নিলাম, তো এই দুইটা অক্ষ নিলাম। তো এখানে এগুলো কি সমকোণী, মানে কোণ না? সমকোণ না এগুলো? এখানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ এটা সম্পূর্ণটা কত? 4 সমকোণ নাকি? 4 সমকোণ কেন? কারণ এখানে মোট কোণের পরিমাণ কত? এখানে যদি তোমার 180 ডিগ্রি হয়, সর্বমোট 180 ডিগ্রি, তাহলে এখানে কত হবে? 180 না 360, মোট কত? মোট হচ্ছে তোমার 360। এখন কেউ কি বলতে পারবা যে এই যে 4 সমকোণের যে কথা বলা হয়েছে, 4 সমকোণ মানে কত ডিগ্রি? 360 ডিগ্রি। ঠিক আছে, তো আমাদের কোণটা এমন হইতে হবে যেটা কি না হচ্ছে তোমার দুই সমকোণের চেয়ে বড় এবং 4 সমকোণের চেয়ে ছোট। অর্থাৎ এই যে দুইটা সমকোণ আছে না, উপরেরটা ধরতে পারো বা নিচেরটা ধরতে পারো, আমরা উপরেরটা ধরবো যাতে আমাদের হিসাবে সুবিধা হয় সেজন্য। তো দুই সমকোণের চেয়ে বড় এবং 4 সমকোণের চেয়ে ছোট, অর্থাৎ কোণটার পরিমাপ যদি এরকম হয়, এই পর্যন্ত যদি হয়, তাহলে সেটাকে আমরা কি কোণ বলতে পারি বলো তো? সেটাকে আমরা হচ্ছে প্রবৃদ্ধ কোণ বলতে পারি। আর কোণটা হচ্ছে এখান থেকে যদি শুরু করি, এই যে ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি কোণ? প্রবৃদ্ধ কোণ। এটাকে হচ্ছে তুমি ও ধরো, এটাকে হচ্ছে তোমার ও বিন্দু ধরো, আর এটাকে তুমি এ ও বি দাও। ঠিক আছে, দেখো একটা নাম দিলেই হয়েছে। তো এই যে আমাদের এ ও বি কোণটা, এই যে এই কোণটা হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ। হ্যাঁ, আর এখানে পরিমাপটা এক্সাক্ট যে কত সেটা আমার জানা নাই। এখানে আছে তোমার 180, আর এখানে ধরো হচ্ছে তোমার কত ধরতে পারো? 90-এর অর্ধেক, অর্থাৎ 45 ডিগ্রি ধরতে পারো। তাহলে তুমি 180 আর হচ্ছে তোমার 45 যোগ করলে যে কোণটা আসবে সেটাই হচ্ছে আমাদের কি বলো তো? এই যে এখানে যে কোণটা আসছে না, ঠিক সেটাই হচ্ছে আমাদের কি কোণ? প্রবৃদ্ধ কোণ, অর্থাৎ 4 সমকোণের চেয়ে ছোট। এখন তুমি আবার চিন্তা করতে পারো যে ভাই এখানে এই যে কোণটা আঁকছেন, এই কোণটা কি আমি এখানে আঁকতে পারতাম? হ্যাঁ, অবশ্যই পারতাম। এখান থেকে শুরু করবা, আর এই যে সম্পূর্ণ যে পরিমাপটা ঠিক এটাই হচ্ছে 4 সমকোণের চেয়ে ছোট এবং 2 সমকোণের চেয়ে বড়, অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ। কিন্তু মনে করো যে এই কোণটা যদি এখান থেকে যে এখানে হতো, এরকম যদি হতো, হ্যাঁ, তাহলে এটাকে কি আমরা প্রবৃদ্ধ কোণ বলতে পারতাম? তখন কিন্তু আমরা এই যে কোণটা, এটাকে কিন্তু আমরা প্রবৃদ্ধ কোণ কোনটা? এই যে এই কোণটা কিন্তু তখন আমরা বলতে পারতাম না। বুঝতে পারলা? তো সেজন্য আমরা বুঝতে পারলাম যে 4 সমকোণের চেয়ে
ছোট কোণ এবং দুই সমকোণের চেয়ে বড় কোণকে হচ্ছে তোমার প্রবৃদ্ধ কোণ বলে। তো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিকিউ 1। এরপর দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার এরকমভাবে একটু দেখতে থাকো কন্টিনিউয়াসলি।